আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবনের রেলিং ধসে নিহত ৩। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছে আজ। লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো ভূমিকম্পে টঙ্গীতে ২ শতাধিক পোশাক শ্রমিক আহত। গাজীপুরে টঙ্গী বিসিক এলাকায় ফ্যাশন পালস লিমিটেড পোশাক কারখানায় ভূমিকম্পে আহত অন্তত ২ শতাধিক শ্রমিক আহত হয়েছে আজ। হঠাৎই ভূমিকম্প শুরু হয়। ওই সময় ওই কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলায় আঘাত হানা ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী এবং রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। তাদের মধ্যে এক রিকশা চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এবারে জানাবো নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত মা, আহত মেয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মেয়ে। আজ উপজেলার মুরাপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো ৩ উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জামাতের। ডিসিদের বদলি নিয়েও প্রশ্ন। ১৪ অক্টোবর প্রথমবারের মতো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের পর ১৪ নভেম্বর ৮ দলের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট ৩ উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে একের পর এক জেলা প্রশাসক সহ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে বদলি আর পদায়ন ভালোভাবে নিচ্ছে না জামাত সহ ৮ রাজনৈতিক দল। তারা বলছে বিএনপিকে খুশি করতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে এই ধরনের ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তারা জানিয়েছে এই ধরনের ঘটনা ত্যাগ করতে হবে, তা না হলে তারা দেশের অভ্যন্তরে আবার নতুন করে মাঠে নামতে বাধ্য হবে। বরঞ্চ ডিসিদেরকে এভাবে বদলি না করে লটারির মাধ্যমে তাদেরকে বদলি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবনের রেলিং ধসে নিহত ৩। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছে আজ বেলা ১১টার দিকে। টেম্পির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে রেলিং ধসে নিহত ৩ জনের মধ্যে একজন শিশু রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এর আগে সকাল 10:38 দিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৭ আর এর কেন্দ্রস্থল অর্থাৎ নরসিংদীর মাধবদী। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকার আর্মিটলা একটি ৬তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্পর্কে কিছু জানা যায়নি। অন্যদিকে শুক্রবার বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানেও ভূমিকম্প হয়েছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও সংবাদ মাধ্যম এনডিটিভির জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে শুক্রবার ভোরে পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। চলতি বছরের ৫ই মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প
অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। তারও আগে 28 মে বাংলাদেশ সময় দিবাগত রাত 2:24 ভারতের মণিপুর রাজ্যের মৈরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় ভূমিকম্পে দেশের উত্তর পূর্বাঞ্চলে রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্প টঙ্গীতে 2 শতাধিক পোশাক শ্রমিক আহত। গাজীপুরে টঙ্গীতে বিসিক এলাকায় ফ্যাশন পালস লিমিটেড পোশাক কারখানায় ভূমিকম্পে আতঙ্কে অন্তত 2 শতাধিক শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকাল 10:39 দিকে এই ভূমিকম্প শুরু হয়। সময় ওই কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার শ্রমিকরা জানিয়েছেন, কারখানার 9তলা ভবনটিতে প্রায় 3000 শ্রমিক কাজ করছিলেন। সকাল 10:39 ভূমিকম্প শুরু হলে শ্রমিকরা তাড়াহুড়ো করে নিচে নামতে শুরু করে। এ সময় আরমান 17, খোকন 17, শারমিন 24, আমেনা 30, জোহরা 32, কৃষ্ণা 33, জান্নাত 18, রানী 35, আকাশ 15, কল্পনা 39, সাবিনা 30, সীমা 40, রহিমাসহ 25 অন্তত 200 শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাপারে কারখানার কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়া করতে গিয়ে নামতে গিয়ে কারখানার শ্রমিকরা আহত হয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে 20 জন আহত। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলায় আঘাত হানা 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আহত হয়েছে অন্তত 20 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে এক রিকশা চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতরা হলেন ঢাবির জিয়া হলের আরাফাত বয়স 20 ও নুরুল হুদা বয়স 20, মহসিন হলের তানজিল হোসেন বয়স 26, সাদিক শিকদার বয়স 26, তানবীর আহমেদ 25 ও ফারহান তানবীর রাজীব বয়স 24। এছাড়াও তানবীর 22, সুবিয়া 14, সোহেল 35, হারুনুর রশিদ 56, আবুল খায়ের 60, অজ্ঞাতনামা রিকশা চালক 40, হারুনুর রশিদ 55, রিপন 28, বিল্লাল 6, ফারজানা তানবীর 23, প্রভা 18, গালিব 18, মধুসূদন 30, সজীব 22, রূপগঞ্জের আবুল খায়ের 30 ও ইব্রাহিম 25 চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের বর্তমান অবস্থা খুবই খারাপ রয়েছে। তারা চিকিৎসা নিচ্ছেন। আশা করা হচ্ছে তারা ধীরে ধীরে আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন। সুস্থ হলেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত পাঠানো হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিষয়টি জানিয়ে তিনি ভূমিকম্পে হতাহতদের ব্যাপারে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। হঠাৎ করে দেশে এ ধরনের ভূমিকম্প হয়, রাজধানী ঢাকায় ব্যাপক আকারে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এখনও আরও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। অবস্থায় সবাইকে যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে। এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, তাই সবাইকে আরও যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের দুর্যোগ আসলে সবাই আরও নিরাপদে থাকতে পারে। সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হচ্ছে। নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়ালের ধস, নিহত মা, আহত মেয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়ালের ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মা এবং মেয়ে। সকাল 10:30টার দিকে উপজেলার মোড়াপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বাড়ির একটি পুরনো দেয়াল ধসে পড়লে মা মেয়ে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। এর আগে সকাল 10:38 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7 আর এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় একটি ভবন হেলে পড়ে
পড়েছে 6তলা ভবনটি হেলে পড়ায় সেখানে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও রাজধানীর পল্লবীতে ভবন ফাটল দেখা গেছে। এই ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো রাজধানী ঢাকার অসংখ্য ভবনে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে যেসব ভবনগুলো মূলত মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং নির্মাণ ত্রুটি ছিল, এসব ভবনগুলোতে এই ধরনের সমস্যা সবথেকে বেশি দেখা যাচ্ছে। অবস্থায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে করে দেশের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে না পারে। তাই সবাইকে যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে। সেজন্য সবাইকে সেভাবেই নির্দেশনা জারি করা হয়েছে।